ইমার্জেন্সিতে এলাহাবাদে কোন জায়গায় ইন্দিরা গান্ধী দাঁড়িয়েছিলেন, ইন্দিরা গান্ধী ইলেকশনটা নাকচ হয়ে গেল। তারপরে তো উনি কোথা থেকে বাই ইলেকশনও জিতে আসতে পারতেন। প্রধানমন্ত্রী হওয়ার দাবিদার তখন অনেক। ও একবার সরে গেলে কংগ্রেসের সেকেন্ড নেতারা যারা আসবে তারা ওকে আর কি করবে না করবে। সাধারণ মানুষ বেশিরভাগই খুব বিরক্ত। বড় বড় রাজনৈতিক নেতা এই জ্যোতিবসু আন্ডারগ্রাউন্ডে চলে গেলেন সব। এটা একটা পাওয়ার হাঙ্গরি তোমাদের মনে হয়েছিল তখন দেখে, যেটা পাওয়ারের তো একটা মাথায় চড়ে যাওয়ার ব্যাপার থাকে, সবারই হয়। কিন্তু ইমার্জেন্সি পরে সরকারি অফিস টফিস, রেল, হাসপাতালের পরিষেবা এগুলো দারুণ ভালো হয়ে গেল। ট্রেন টাইম টেবিলের মিনিট মেপে চলছে, 6:58, 6:58, 3:02, 3:02, এরম ভাবে এইরকম একদম। আমাদের এখানে কংগ্রেসরা কিছু অংশ অজিত পাজা সঞ্জয় গান্ধীর নামে একেবারে উত্তেজিত, সে খুব বাড়াবাড়ি করেছিল। মানে ইমার্জেন্সিতে বাড়াবাড়িটাই লোকে খারাপভাবে নিয়েছিল, এবং সেটা বেশিরভাগই হয়েছিল সঞ্জয় গান্ধীর বুদ্ধিতে। ইন্দিরা গান্ধীর সাথে আটকাতে পারেনি বলতে গেলে। যাকে তাকে গ্রেপ্তার করা, বড় বড় লোকেদের গ্রেপ্তার করা, আমাদের এখানে তো অনেককেই গ্রেপ্তার করা হয়েছিল। নকশাল আন্দোলন দৈনন্দিন জীবনে কিরম ছাপ ফেলেছিল? আমরা খুব শুনি যে ভালো ভালো ছেলেরা চলে গেছিল ইত্যাদি ইত্যাদি। খুব ভয়ের আবহাওয়া ছিল। লোকে নিজেদের পরিচিত রাস্তা ছাড়া বাইরে যেত না, বেপাড়ায় যেত না। ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর তাকে মেরে দেওয়া হচ্ছে পার্কের মধ্যে। মানে সাধারণ মানুষ খুব বিপ্লবী লাফিয়ে পড়েছে এরকম কোনো ব্যাপার নেই। না 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 না, নকশালদের কেউ সাপোর্ট করেনি, কিন্তু নকশালরা তো ভয় সৃষ্টি করবে বলে মারছে।